আমাদের কাছে তো উপায় ছিল না। ওই দিনের আগে কি তারেক রহমানের সঙ্গে আপনাদের কথা হয়েছে? আর কোনো তার আগে অফিসিয়ালি ফর্মালি তো কথা হয়, মিটিং হয়। জামাতের সঙ্গে কি আপনাদের কখনো কথা হয়েছিল? জামাতের সাথেও একইভাবে নিষেধ করে দেওয়া হয় যে ওনারা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের অংশ হতে চান না। তাহলে এটা আবার আরেকটা একাগ্র সরকারের দিকে যেতে পারতো। শুধুমাত্র আপনার দিক থেকে যোগাযোগ হয়েছিল না আরো কোনো দিক ছিল নাকি বিভিন্ন হয়ে হচ্ছিল যোগাযোগটা? আর কোনো দিক থেকে যোগাযোগ হয়েছিল কিনা সেটা আমি জানি না। আমি স্যারের সাথেও কথা বলেছি, স্যার এটা ভেরিফাই করেছেন যে আমার দিক থেকে যোগাযোগ হয়েছিল, এবং আমার যেই মাতৃভূমি অথবা মৃত্যু যে বই সেটার ভূমিকাটাও স্যার লিখেছেন, সেখানেও তিনি সেটা উল্লেখ করেছেন। তো স্যারের একজন টিম মেম্বার মঈন ভাইয়ের সাথে আমার যোগাযোগ, ওনার মাধ্যমে যোগাযোগটা হচ্ছিল আর কি। তো স্যার প্রাথমিকভাবে না করেন এবং স্যার আমাদেরকে বলেন যে অন্য কোনো অপশন আছে কিনা ভেবে দেখো। কিন্তু আমি বলেছি যে স্যার, মানে প্রাথমিকভাবে আমারই যোগাযোগ হয়েছিল, আমি বলেছি স্যার অন্য কোনো অপশন নেই, আপনাকে আসতে হবে, এবং বাংলাদেশের যে অর্থনৈতিক সিচুয়েশন ছিল সব কিছু বিবেচনায়। কিন্তু পরবর্তীতে যখন আবার কথা হয় 5ই আগস্ট পতনের পরে, এবং সেটা কথাটা হয় আমরা যে টিভি চ্যানেলে গিয়েছিলাম সেই টিভি চ্যানেলের ভেতরেই স্যারের সাথে কথা হয়। গিয়েই স্যারকে ফোন করে, এবং স্যারের সাথে তখন সরাসরি কথা হয়। ফোন করে আমি আর নাহিদ ভাই, আমার যদি মনে পড়ে, আমরা কথা বলছিলাম যে স্যার এখন তো পতন হয়ে গেছে, এখন আপনার আসতে হবে বা আপনার সম্মতি আমাদের লাগবে, কারণ আমাদের কিছু একটা জাতিকে তো একটা দিক নির্দেশনা দিতে হবে, কারণ একটা দেশ তো সরকার ছাড়া থাকতে পারে না। এবং ওই সময়টাতে বিভিন্ন দিক থেকে নানা ধরনের খবর আসছিল, গোলাগুলির খবর আসছিল, বিভিন্ন দিক থেকে কুয়ের খবর আসছিল, বাহিনীগুলোর মধ্যে অসন্তোষ ছিল। তো সব কিছু মিলিয়ে তখন একটা দিক নির্দেশনা দেয়া বা পরবর্তী বাংলাদেশ কার দ্বারা পরিচালিত হবে এটা বলাটা খুব জরুরি ছিল, ফর্মালি না হলেও। তো সেই জায়গা থেকে উনি তখন আমাদেরকে প্রাথমিক কনফার্মেশন দেন, এবং বাকি স্টেক হোল্ডারদের সাথে কথা বলতে বলেন, এবং উনি বলেন যে এটা পাবলিকলি না বলতে। সেদিন সন্ধ্যায় যখন প্রথম কথা হয় নাহিদ ভাই এবং আমার, পাবলিকলি বলার আগে আরও কিছু বিষয় আমাদেরকে ফিগার আউট করতে হবে, কথা বলতে হবে বিস্তারিত। তো তখন আমাদের এটা ছিল যে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠনের বিষয়টাই আমাদের ফোকাসে ছিল। কিন্তু সেদিন রাতে আমরা ওই টিভি চ্যানেলের একটা কক্ষে বসেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে একটা ভার্চুয়াল মিটিং করি, এবং সেই মিটিংয়ে আমরা এই প্রস্তাবটা দিই যে আমরা একটা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠন করতে চাই, এবং এই সরকারের মাধ্যমে একটা শক্তিশালী সরকার এই মুহূর্তে প্রয়োজন, কারণ আওয়ামী লীগের ফ্যাসিবাদী শক্তি তখনও রয়ে গেছে, বিভিন্ন জায়গায় এখনও রয়ে গেছে। তো তাদেরকে মোকাবিলার জন্য একটা শক্তিশালী সরকার প্রয়োজন। এই সরকারে রাজনৈতিক আমাদের রূপরেখাটা ছিল এরকম যে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি, সিভিল সোসাইটির প্রতিনিধি, ছাত্রদের প্রতিনিধি, মানে গণঅভ্যুত্থানের প্রতিনিধি নিয়ে একটা শক্তিশালী সরকার, যার মাধ্যমে বাংলাদেশের কাঠামোগত সংস্কার এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সম্ভব হবে। সেই প্রস্তাবটা তখন বিএনপির পক্ষ থেকে আমাদেরকে নিষেধ করে দেওয়া হয় যে ওনারা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের অংশ হতে চান না। তো এবং আপনারাও তৎক্ষণিক সেটা মেনে নিলেন? আমাদের কাছে তো উপায় ছিল না। আমরা যদি বলি যে জাতীয় সরকারটা তো হওয়ার একটাই উপায় যে সেখানে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি থাকবে, সিভিল সোসাইটির প্রতিনিধি থাকবে, অভ্যুত্থানের প্রতিনিধি থাকবে, যে কোনো অংশের অংশগ্রহণ না থাকা মানে সেটা আর জাতীয় সরকার হচ্ছে না। তো সেই জায়গা থেকে সব দলের দরকার, প্রতিনিধি অংশগ্রহণ দরকার, বিশেষ করে বড় দলগুলোর। সেটা যদি নিশ্চিত না হয় তাহলে এটা আবার আরেকটা একাগ্র সরকারের দিকে যেতে পারতো। তো সেই জায়গা থেকে আমাদের তখন মেনে নেওয়া ছাড়া আসলে উপায় ছিল না। ওই দিনের আগে কি তারেক রহমানের সঙ্গে আপনাদের কথা হয়েছে? আর কোনো তার আগে অফিসিয়ালি ফর্মালি তো কথা হয়, মিটিং হয়নি, কিন্তু বিভিন্ন মাধ্যমে মেসেজ আদান প্রদান আমরা করার চেষ্টা করেছি। সরাসরি আলোচনা হয়নি, সরাসরি সেদিনই আমাদের ভার্চুয়াল একটা মিটিং হয়। আচ্ছা, আর আপনি বলছিলেন যে ছাত্র শিবির, ছাত্রদল তারাও এই আন্দোলনে ছিল, জামাতের সঙ্গে কি আপনাদের কখনো কথা হয়েছিল? জামাতের সাথেও একইভাবে, যেহেতু রাজনৈতিক দলগুলোর সাথে তো আমাদের সরাসরি যোগাযোগ ছিল না, কারণ আমরা ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম। তো তাদের সাথে যোগাযোগটা এই যে বিভিন্ন মাধ্যমে করা হতো, বা তাদের ছাত্র সংগঠনের মাধ্যমে মেসেজগুলো পৌঁছানো যে কালকে এই কর্মসূচি দিতে যাচ্ছি, আপনাদের লোকবল কিংবা লজিস্টিক সাপোর্ট, এই বিষয়গুলোতে তাদেরকে অ্যাগ্রি করা বা তাদের মতামতটা জানা যে তারা আসছে কিনা এটা কনফার্ম হওয়া, এই বিষয়গুলো তখন বিভিন্ন মাধ্যমে যোগাযোগগুলো চলছিল। এটি সব মানে এত তো একভাবে সম্ভব না।